হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীজ লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছিল হলিডে। না, সৌদি আরবের হলিডে নয়, আজকে ছিল ইন্ডিয়ান হলিডে, মানে সানডে। সানডেতে আমরা কি করলাম, কোথায় গেলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। দুপুরবেলায় হাজব্যান্ড বললো চলো আজকে আমরা বিকালের দিকে একটু বেরোবো, একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমিও একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। যাওয়ার কিছুক্ষণ আগে আমি বানিয়ে নিচ্ছি চিকেন হরিয়ালি টিক্কা। আর এই যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে র্যাপ করে নিচ্ছি যাতে ঠান্ডা না হয়, সাথে একটু চাও বানিয়ে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে এই যে এবার আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। মেয়ে এবার ওর পছন্দের জিনিসগুলো নিয়ে নিয়েছে যে পার্কে গিয়েও খেলবে। আর এই যে ব্যাগ ভর্তি আমাদের খাবার দাবার সব রেডি। ব্যাগে কিন্তু আমাদের শুধু খাবার দাবারই নেই, সাথে কিন্তু মেয়ের খেলনা বাটিও রয়েছে। ও কিন্তু সেটাকেও গুছিয়ে নিয়ে নিয়েছে, এখন আর আমাদেরকে গুছিয়ে নিতে হয় না, ও যেইগুলো খেলবে একা একাই নিয়ে নেয়। এই যে আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি। মেয়ে ওর জায়গা নিয়ে নিয়েছে আর আমরা এবার গাড়িতে উঠে পড়ি। কিছু দূর যাওয়ার পর আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ হাজব্যান্ড নেবে খ্যাপসার রাইস। আমরা যেহেতু চিকেন টিক্কা বানিয়ে নিয়ে এসেছি ঘর থেকে, আর সাথে একটু রাইস হলে কিন্তু বেশ জমেই যাবে। আমি গাড়িতে বসে একটু মজা করছিলাম, ওই যে খাবার নিয়ে হাজব্যান্ড চলে আসছে। কোথাও গিয়ে সময় কাটাতে বেশ তো ভালোই লাগে, আর সাথে যদি থাকে খাবার দাবার, মানে মুখ চলতে থাকে, সেটা কিন্তু আরও ভালো। আর মেয়ে আর হাজব্যান্ড দেখো খুব দুষ্টুমি করে, একজন একজনের পিছনে লাগে। মাঝে মাঝে আমার মনে হয় এরা যেন বাবা মেয়ে না, যেন মনে হয় বন্ধু দুজন। সৌদি আরবে কিন্তু ম্যাকডোনাল্ডস, কেএফসি প্রচুর চলে। শুধু কেএফসি, ম্যাকডোনাল্ডস এগুলো না, যে কোনো ফাস্টফুড রেস্টুরেন্ট কিন্তু প্রচুর চলে। আসলে এরা ঘরে খাবার খুব কমই বানায়, বাইরে থেকেই কিনে খায়। মেয়ে যে সামনের সিটে বসবো আমি, আর ও ওখানে দাঁড়িয়েই থাকবে। সাথে করে যেহেতু ওর পুতুল নিয়েছে, মানে ওর ওই র্যাবিটটা, ওটাকে ওখানে বসেও স্লিপ চড়াচ্ছিল। আমার মেয়ের মাঝে মধ্যে যে কোনো একটা পুতুল ফেভারিট হয়ে যায়, তো এখন কিন্তু ওর এই র্যাবিটটা খুব পছন্দ। যেখানেই যাবে এখন সেটাকেই নিয়ে যাবে। তোমরা যারা অনেক আগে থেকেই আমার ভিডিও দেখো, তারা কিন্তু দেখে থাকবে ও আগেও হাতে করে যে কোনো একটা পুতুল নিয়ে নিত, কারণ ওটা ওর তখন ফেভারিট ছিল। আর এখন ওর ওই র্যাবিটটা ফেভারিট। বাঁদিকের যে বিল্ডিংগুলো দেখছো, এটা কিন্তু বুর্জ খালিফা যে কোম্পানি বানিয়েছে, সেই কোম্পানি থেকেই বানানো। কোম্পানিটার নাম এমআর। আর ওই যে সামনে দেখা যাচ্ছে একটা বিল্ডিং যেখানে অ্যাডগুলো হচ্ছে, এই পুরোটাই কিন্তু পুরো গোল্ড শপ, মানে একটা গোল্ড মল। এখানে যত দোকান আছে সবই কিন্তু গোল্ডের। আমাদের দেশগুলোতেই বেশি 22 ক্যারেট ইউজ করা হয়, আর এই সৌদি আরবে বেশিরভাগ দোকানেই কিংবা মলে 21 ক্যারেটের গয়নাই বেশি দেখা যায়। যাই হোক, গোল্ড নিয়ে অন্য একদিন ভিডিও বানানো হবে। আর এই যে এখানে এই বিল্ডিংগুলো দেখছো, এখানে সবই অ্যাপার্টমেন্ট। একসঙ্গে 64টা মতন বিল্ডিং এখানে আছে। কোথায় যাচ্ছি আমরা সেটা তোমাদের কিন্তু এখনও বলা হলো না। আমরা যাচ্ছি হলো কিং ফাহাদ মাউন্টেনে। আর এই যে সামনে এই বড় পোস্টার মতন দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ফ্ল্যাগ উড়ছে, তবে এদিক থেকে হাওয়া না থাকায় দেখা যাচ্ছে না। এই ফ্ল্যাগটা মাঝে মধ্যেই ওরা ওড়ায়, তবে সব দিন কিন্তু থাকে না। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যদি কোথাও না যাওয়ার থাকে, তাহলেও এই রাস্তা থেকে ঘোরাঘুরি করতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ রাস্তাগুলো খুব ভালো করে সাজানো, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং লাইটিংয়ে ঝলমল করছে। তাছাড়াও রাস্তাঘাটগুলো কিন্তু একদম ক্লিন, সবসময়ই পরিষ্কার করতে থাকে। এই জন্য রাস্তাঘাটে কোথাও কোনো ময়লা পাওয়া যাবে না। আমরাও মাঝে মধ্যে সময় পেলে এভাবে বেরিয়ে পড়ি উদ্দেশ্যহীনভাবে, আর রাস্তা থেকে নতুন নতুন জায়গা দেখতে তো আরও ভালো লাগে। ওই যে বলছিলাম ওই ফ্ল্যাগটার ওখানে তখন উড়ছিল না, ওই নিচটা থেকে ঘুরে ঘুরে আমরা আসলাম। এই দিক থেকে আবার ফ্ল্যাগটা উড়তে দেখা যাচ্ছে। মেয়ে আবার দেখো লাভ বানাচ্ছে। পরে বুঝলাম ও লাভটা কোথা থেকে বানাচ্ছে। এই যে গান চলছিল আমাদের গাড়িতে, ওখানে দুটো লাভের সিম্বল দেওয়া আছে, তো ওটা দেখেই ও লাভ বানাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা ধোঁয়ার মতন, ওটাই কিন্তু ফাউন্টেন। সমুদ্রের মাঝখান থেকে ওই ফোয়ারাটা উঠছে। ওটা কতটা উঁচু ঠিক আমি বলে বোঝাতে পারবো না, অনেকটা দূর থেকে কিন্তু ওই ফোয়ারাটা দেখা যায়। আর এই জায়গাগুলো দেখছো, এইগুলো কিন্তু সৌদি আরবের ফেমাস জায়গার মধ্যে। আর জেদ্দা শহরের ফেমাস জায়গা তো বটেই। অনেক দেশ থেকে যারা ঘুরতে আসে, তারা কিন্তু এই আশেপাশেই থাকে।
এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে 5 স্টার হোটেল আছে, আর এই জায়গাগুলো খুব এক্সপেন্সিভ। একটার পর একটা হোটেল রয়েছে। এই যে এই হোটেলটা, এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল হোটেল, অনেকটা বড়। আর রাস্তার মাঝখানে এই যে লাল লাল ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ড বলছিল এগুলো লাল শাকের মতন হয়তো খাওয়াও যায়। এখানে আবার গাড়ির যত খুশি স্পিড বাড়ানো যায় না। এই যে সামনে দেখছো পোস্টার, এখানে কিন্তু অনেক ক্যামেরা লাগানো, কতটা স্পিডে চালানো যাবে সেটা কিন্তু লেখাই থাকে জায়গায় জায়গায়। তার থেকে বেশি স্পিডে যদি গাড়ি চলে তাহলে এই ক্যামেরা থেকে অটোমেটিকভাবেই ফটো তুলে নেয় গাড়ির, সেই অনুযায়ী ফাইনও কিন্তু চলে আসে, আর সবাইকে সেই ফাইনটা পে করতেই হয়। খুব ভালো না সিস্টেমগুলো? এছাড়াও অনেক অনেক নিয়ম আছে সৌদি আরবে। সৌদি আরবে যারা থাকে তারা কিন্তু অবশ্যই সব নিয়মগুলো জানে। আরও অনেক নিয়ম আছে, সেগুলো অন্য অন্য দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে দূরে দেখা গেল মসজিদটা, খুব ভালো লাগে দেখতে না? এই যে আমাদের পার্ক চলে এসছে, গাড়ি থেকে মেয়ে নেমে পড়ছে। এখানে পার্কিং পাওয়া বেশ কষ্টের। অনেকটা ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু একটা পার্কিং পেয়েছি। আমরা আস্তে আস্তে রাত 9টা বেজে গেছিলো হয়তো। তো আমরা প্রথমে ঘুরে দেখছি কোথায় বসবো। এই যে মেয়ে আর আমি একটু মজা করছিলাম। মেয়ের যদিও এখানে খেলার সাথী কেউ নেই, এই জন্য মেয়ের সঙ্গে আমাদেরই খেলতে হয়। কখনো ওর পাপা খেলে, কখনো বা আমি। এই যে আমরা আমাদের সব কিছু নিয়ে এখানে গুছিয়ে বসে পড়বো। মেয়েও দেখো হেল্প করছে। খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। এখানে কিন্তু মেন সমুদ্র না, তবে মেন সমুদ্রের সঙ্গে এই জায়গাটা কানেক্টিং করা, মানে কৃত্রিমভাবে বানানো হয়েছে। সমুদ্রের জলের সেই ঢেউটা কিন্তু এখানে নেই, তবে কিন্তু ঠান্ডা হাওয়া আছে। মেয়ে এই যে ওর খেলনা টেলনা গুছিয়ে বসে পড়ছে, এখানে রান্নাবাটি খেলবে। তুমি আমার জন্য এখন কি রান্না করবে? তারপর ওর রান্না শুরু করে দিয়েছে, মাছ দিয়ে ডিম দিয়ে কি একটা রেসিপি করছিল যেন। তারপরে আমাকে বলল দাঁড়াও তোমার জন্য আমি কফি বানাই। খুবই ভালো লাগে না এরকম একটা সময় কাটাতে, যেখানে সামনে সমুদ্রের জল আর শান্ত নিরিবিলি। দেখো চারিদিকটা, যে যার মতন বসে আছে, কেউ খাবার দাবার খাচ্ছে, তবে কেউ এখানে সাউন্ড করে না। এই যে আমার জন্য কফি বানিয়ে দিয়েছে, আমিও সেই কফিটা খেতে খেতে এনজয় করলাম। খালি পায়ে কিছুটা হাঁটাহাঁটিও করলাম। বেশ ভালো লাগে না এরকম ঘাসের ওপর থেকে হাঁটতে? আমাদের বাড়ির দিকে না সেরকমভাবে ঘাসের ওপর থেকে হাঁটাই হয় না। সৌদি আরবে বসেও ঘাসের ওপর থেকে হাঁটছি, সেটা ভাবতেই খুব ভালো লাগে। মেয়ে দেখো আবার ডিম পোচ রান্না টান্না করে আমাকে দিল। ও ওখানে যেতে চাচ্ছিল, কিন্তু একা একা যেতে আর সাহস পেল না। ওই যে ওর পাপার সঙ্গে গিয়ে ওখানে একটু মজা করছে। বাড়িতে থাকলে আমরা অনেক কিছুই করতে পারি না, সেটা কিন্তু সৌদি আরবে বসে আমরা অনায়াসেই করতে পারছি। বেশ ভালো লাগে। মেয়েও দেখো ঘাস ছিঁড়ে ছিঁড়ে একটু উড়িয়ে মজাই পাচ্ছে বেশ, সেটা দেখতেও আমাদের বেশ ভালো লাগছে। এই যে বাড়ি থেকে আমরা চা করে নিয়ে এসেছিলাম ফ্ল্যাক্সে করে, সেই চাটাই এখন আমরা ঢেলে নিচ্ছি। দুজনে 2 কাপ চা খাবো। মেয়েও একটু বায়না করলো, তারপর দেখো ওর খেলনা বাটি খেলার কাপে একটুখানি চা দিয়েছি, ছোট্ট একটা স্পুনে করে একটু একটু তুলে খাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল। মেয়ের খিদে পায় যদি, এই জন্য একটা গ্লাস নুডলস নিয়ে এসেছিলাম, ওকে এখানে বসে বানিয়ে দিলাম, সেটাকেই একা একা খাচ্ছিল। আমরা যেহেতু খাবার দাবার বের করেছি, সেই গন্ধে গন্ধে দেখো বিড়াল এসে গেছে। একটা বিড়াল আসেনি কিন্তু, পরে কিন্তু অনেক বিড়াল এসে। আমরা যেই খাবারগুলো নিয়ে এসেছিলাম এখন সেইগুলো বের করছি। অনেকটা সময় বসে থাকলাম, এবার হাজব্যান্ড বলল চলো খাবার দাবারগুলো বের করো। এই যে আমাদের টিক্কাগুলো, আর আসার সময় যে রাইসগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই যে ইয়েলো কালারের, এটা খ্যাপসা রাইস, এটা নিয়েছে হাজব্যান্ড, আর আমি নিয়েছি সাদা কালারের রাইসটা। তবে এটা কিন্তু বিরিয়ানি রাইস বলল, কোনোভাবেই কিন্তু এটা বিরিয়ানি রাইস না, কিন্তু দোকান থেকে বলল। তবে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমরা খাচ্ছিলাম, মেয়ে আবার এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওর আবার এই খাবারগুলোর কোনো ইন্টারেস্ট নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই দেখো একটা না, সাথে দেখো কতগুলো বিড়াল চলে এসছে। সব খাবারগুলো আমরা শেষ করতে পারিনি, অনেকটাই খাবার ছিল। তো আমরা ভাবলাম চলো বিড়ালদেরকে এখানে কিছু খাবার দিয়ে দিই ভাগ করে। তো ওদেরকে দিলাম, ওরাও খাওয়া দাওয়া করলো। তারপর লাস্টে ওদেরকে জলও দিলাম, জলও ওরা কিন্তু খুব শান্তি করেই খেলো। আর এই যে এই খাবারগুলো আমরা এখানে দিয়েছি, এর এই নোংরাগুলো কিন্তু আমাদেরকেই আবার ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো জায়গায় কিন্তু কোনো মানুষের নোংরা করে না। আর এখানে সিকিউরিটি গার্ডও থাকে, যদি কোনো কেউ নোংরা করে তবে কিন্তু ফাইন দিয়ে দেয়।
সৌদি আরবে থাকাটা অতটা সহজ কথা নয়। থাকতে গেলে কিন্তু তোমাকে রুলস মানতেই হবে। তুমি কিন্তু এটাকে এড়াতে পারবে না। আর যদিও কখনো রুলস না মানো তবে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে। তার থেকে ভালো রুলসগুলো মানি আমরা। আর ফাইনগুলোর পরিমাণ কিন্তু খুব বেশি, সেই ভয়েও কিন্তু মানুষ রুলস মানে। আমরা খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করছিলাম আর হাজব্যান্ড এখানে বসেই আছে। ওই যে আমরা দূর থেকে ওই হোটেলটা দেখেছিলাম সেটাই দেখা যাচ্ছে। মেয়ে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম পার্কটা। অনেকগুলো পার্কে স্ট্যাচু করা আছে, দেখতে কিন্তু এক একটার থেকে এক একটা বেশ ভালো। আর এই যে এই জায়গাটা নতুন করেছে, এই লাইটিংগুলো আগে ছিল না। এই রাস্তা থেকে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার। আমার হাজব্যান্ড আসেনি, আমি আর মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যতই রুলস থাকুক, যতই যা কিছু থাকুক, সৌদি আরবে থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অনেকটা শান্তি, অনেকটা নিরিবিলি, বেশ ভালো। মসজিদটা দেখো খুব সুন্দর লাগছে। সৌদি আরবে অনেকে ভাবে গাছপালাই নেই, একটা পার্কেই দেখো কত পরিমাণে গাছ লাগানো, পুরো চারিদিকে সবুজ আর সবুজ। আমরা যেহেতু রাত্রেবেলায় এসছি অতটা ভালো দেখা যাচ্ছে না, তবে দিনের বেলা আসলে ভালো করেই বোঝা যায়। চারিদিকে সবুজ আর সবুজ, অনেক রকম গাছ লাগানো, যেই গাছগুলোর নাম হয়তো আমি কখনো আগে শুনেছি তবে দেখা হয়ে ওঠেনি। সৌদি আরবে এসেই সব কিছু দেখতে পেলাম। এই জায়গাটা দেখো স্টেডিয়ামের মতন থাক থাক করা, আর সেই নিচে আবার লাইট লাগানো। রাত্রেবেলায় কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আমরা অনেকক্ষণ বসেছিলাম, এইবার বাড়ি যাওয়ার পালা। সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তখন কিন্তু রাত 1:30 বাজে। অনেকটা সময় কাটালাম, পার্কটাকে বাই বাই বলে এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে এই রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো কিন্তু পুরোটাই টাইলসের করা। বললাম না আগে ভিভিআইপি জায়গা। আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো।